আপনার এই বাজারে যাচ্ছে, এই বুক পকেটে আপনার টাকা নিয়ে চলে যাচ্ছে। বুক পকেটে টাকা নিয়ে আপনার যাচ্ছে কোথায়? ওই বাজারে যাবে। বাজারে কি করতে যাবে? বাজারে বাড়ির মেয়ে ছেলে বলছে, গো আমাদের ওই পাড়ার ভাবি টিভি কিনে নিয়ে আসলে, একটা বাড়িতে টিভি দরকার, একটা ভালো টিভি নিয়ে এসে দাও। মেয়ে বলছে ধরুন বাড়িওয়ালি। এবার স্ত্রীর কথা মেনে ও লোক চলে গিয়েছে টিভি আনতে। ইমাম সাহেবের সঙ্গে খুব সুখ ভাব। ও পুরুষ বেটা ছেলে বলছে, গো মৌলবীর সঙ্গে উঠা বসা করি, টিভি বা কোন মুখে নিয়ে আসতে যাব? টিভি আমার আনতে পাইব না। টিভি যদি না নিয়ে আসো বাবুর আব্বা, আমি কিন্তু বাবুর নানির বাড়ি চলে যাবো। হয় আপনার টিভি আনতে চলে গেছে। ওই টিভি আনতে যেতে যেতে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে দেখা। ইমাম সাহেব সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। সালামের উত্তর কিন্তু আপনার দেয় না। সালামের ইমাম সাহেব বুঝে ব্যাপার কি, প্রত্যেক দিন তো আব্দুল সাত্তার ভাই সালামের উত্তর দেয়, আজকে মাথা নিচু করে চলে যাচ্ছে, ব্যাপারটা কি? এবং আব্দুল সাত্তার ভাই সালাম দিলাম, উত্তর দিলেন না। যে বলছে, হুজুর যে কাজে যাচ্ছি সালামের উত্তর না দেওয়াই ভালো। টিভি কিনতে যাবো, সালামের উত্তর না দেওয়াটাই ভালো হবে। বলছে, কাজ কি এমন কাজ? বলছে, আপনাকে আমি জীবনে বলবো না। বলছে, আগো বলো চাই না বলো, আগামীতে কোনো কাজ করলে কি বলতে হয়? ইনশাআল্লাহ বলতে হয়। কি বলতে হয়? আগামী আল্লাহ যদি চান মার্চের 2 তারিখে রোজা, বলতে হবে ইনশাআল্লাহ রাখবো। কি বলতে হবে? ইনশাআল্লাহ রাখবো। আগামী কালকে কারোর আপনি মুনিশ যাবেন, শ্রমিক খাটবেন, মজদুরি করতে যাইবেন, আপনি কি বলবেন? যে আমি ইনশাআল্লাহ আগামী কালকে যাব। এই ইনশাআল্লাহ যদি বলেন, আল্লাহর তাতে ভরপুর আল্লাহ পাকে তৌফিক থাকে। আল্লাহ পাকের ভরসা নিয়ে বলার নাম হলো ইনশাআল্লাহ। তো তখন ইমাম সাহেব বলছেন, সাত্তার ভাই আপনি আগামীতে কাজ করতে যাচ্ছেন, তো ইনশাআল্লাহ কিছু বলছেন না? যে কিছু বলবো না, এমনি চলে যাবে। এই বুক পকেটে আপনার মোটামুটি ধরুন 20,000 টাকা নিয়ে যাচ্ছে টিভি কিনতে। যেতে যেতে যতই হোক মুসল্লি মানুষ, আপনার ভালো টিভি সম্বন্ধে তো বুঝে না। তো কি করবে? ওই বাজারের একটা যুবক ছেলেকে বলছে, এই বেটা এখানে বাড়ি কোথায়? বলছে, অমুক জায়গায় বাড়ি গো চাচা। তো বলছে, কি ব্যাপার চাচা আপনি এখানে? আর বলিস নি বা, তো চাচি একটা বায়না করেছে টিভি কিনতে, টিভি কিনবে বলে। তো আমি তো চিনি না, তো টিভির দোকানটা একটু আমাকে বলে দে দেখি, কোথায় যাবো কোথায় করে। বলছে, চাচা ওই যে দোকানটা দেখছেন শাটার খোলা, ওই দোকানে ভালো টিভি পাবেন, এলসিডি আপনি যা চাইবেন তাই পাবেন। তা আপনার বলছে, বাপেটা আমার সঙ্গে আই দেখি, আমার সঙ্গে একটু হেঁটে হেঁটে আই দেখি। বাবুজি আপনার চাচার হাত ধরে যাচ্ছে। ওই ভাই নজর গিয়েছে আপনার বুক পকেটের দিকে, গিয়ে দেখছে আপনার মোটামুটি বান্ডিল বেরিয়ে। তো চাচা আপনার একটু অন্যমনস্ক হয়েছে, টাকা নিয়ে পকেট পাহাড়, টাকা হাওয়া। তখন ওই আপনার ওই লোক টিভির মানে দাম দরাদর হচ্ছে, এত দাম 19,000, 15,000, 20,000, যে দামি হোক। টিভি কিনতে গিয়ে টাকা যখন দিতে যাবে বা, তখন আহাজ্য হয়, পকেটে আপনার সব ফাঁকা, টাকা নাই। যাবো চাচা টাকাটা দেন। বলছে, তাই তো রে বাপ, টাকাটা গেল কোথায়? এদিক ওদিক খুঁজে তখন নলেজে আসছে, বিবেকে বলছে, গো আমি ইমাম সাহেবকে ইনশাআল্লাহ বললাম না বলেই কি টাকাটা চুরি হয়ে গেল নাকি রে? ও মনে মনে ভাবছে। তো তখন ওই বাজারে কসম খাচ্ছে যে, আল্লাহ যতদিন বাঁচবো তোমার ইনশাআল্লাহ জীবনে ছাড়ব না। এক ইনশাআল্লাহ যদি 20,000 যায়, তাহলে আবার যদি না বলি 40 যেতে পারে। মন খারাপ, টাকা হারিয়ে আপনার বাড়িয়ে যাচ্ছে। বাড়ি যেতে 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 ইমাম সাহেব সঙ্গে আবার দেখা। যখন দেখা হয়ে গেল, ইমাম সাহেবকে অটোমেটিক আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম। মন খুব খারাপ, ভারাক্রান্ত মন নিয়ে সালাম দিচ্ছে। কি ব্যাপার আপনি সাত্তার ভাই, মন খুব খারাপ, কি ব্যাপার? হুজুর ইনশাআল্লাহ বাজারে গেলাম, ইনশাআল্লাহ বাজারে যাচ্ছিলাম, ইনশাআল্লাহ বাজারে পৌঁছালাম, আর ইনশাআল্লাহ একটা যুবক ছেলের সঙ্গে দেখা হইল। ইনশাআল্লাহ হুজুর আমাকে দোকান দেখাইলো, আর ইনশাআল্লাহ আমার পকেটটা ফাঁকা করে দিয়ে চলে গেল। ওই ইমামের বুঝতে বাকি রইল না যে এ কথায় কথায় ইনশাআল্লাহ বলছে মানে ডাল মে কুছ কালা হ্যায়। তো আপনারা যে বললেন বাড়ি পর্যন্ত নিয়ে যাব, ইনশাআল্লাহ যে বললেন বটে, ওই ইনশাআল্লাহটা ওই আগের ইনশাআল্লাহ না পরের ইনশাআল্লাহ গো? হ্যাঁ, আগে তো নাকি? আল্লাহকে দেখাবো। আল্লাহ পাটিকা বাড়ি বের পাড়ায় জালসা শুনেছিলাম রমজানের একেবারে 10 দিন 1 সপ্তাহ আগে। ইনশাআল্লাহ আমার পরেও যে বক্তাগণ আলোচনা রাখবেন,
আমরা সকলেই মানব, একবার তাকবীর দিব, আল্লাহকে হাতটা উঁচু করে দেখাবো, ধরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান, মানবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। যাক, আমার সামনে হাত তো তুললেন, আপনার মনের ভিতরে কি চলছে আমি তো জানি না। কি বুঝলেন? মৌলবি বুঝতে পারবে নাকি? হ্যাঁ, মৌলবির বাড়ি তো এখানে নয়। হ্যাঁ, আমি বুঝবো না মনের ভিতরে কি চলে না চলে, কে বোঝে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি বলবো? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে ওটা কি করেছো তুমি সব জানে সে, তাহারও চোখে কিছু যাবে না ফাঁকি, আমি জানি কি। সবকে জানাবো আল্লাহ, সব রেকর্ডিং হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ পাক চাই এখানে 21 তারিখে পাটিকা বাড়ি বের করে জালসা ছিলি না? বুঝে হ্যাঁ আল্লাহ ছিলাম। কোথায় বসেছিলি? জালে একবার প্যান্ডেলের সামনে, স্টেজের একবার সামনে। হ্যাঁ বসেছিলি? হ্যাঁ আল্লাহ বসেছিলাম। হাত তুলেছিস কোরআন হাদিস মানার জন্য? হ্যাঁ হাত তুলেছিলাম। বল কয় ওয়াক্ত নামাজ পড়েছিস বল দেখি। নামাজ, সব নামাজ পড়েছি আল্লাহ, সব পড়েছি। এই ফেরেশতা এখানে দেখ দেখি, এই আব্দুল গাফফারের পাটিকা বাড়ি দমদমা পাড়ায় বাড়ি, ওর হাজিরি খাতা খোল দেখি। আল্লাহ হাজিরি খাতাতে নামাজ, আল্লাহ খালি ঈদ আর কুরবানি ছাড়া একটাও নামাজ নাই। বুঝাই তুই যে একটু আগে বললি যে সব নামাজ পড়েছিলি, আবার এমন মুসল্লি আছে কি নাই? ঈদ আর কুরবানি। আবার এক একটা আপনার দেখবে যে আল্লাহ খালি জুমার দিন, এক সপ্তাহ গাই আর খালি জুমার দিন, খালি ঈদ আর কুরবানি। যে তুই যে একটু আগে বললি যে হাত তুলেছিলি সব মানবো বলে, হ্যাঁ মুজাল্লাদ কই তুলেছিলাম, কিরামান কাতিবিন, ফেরেশতারা সব লিখে রেখেছে। আমি এখন চালাকি করব, কিয়ামতের দিনে আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হব, আমার আপনার এক পা আগাতেও পারবো না, পিছাতেও পারবো না। কাজেই আল্লাহর ভয়ে যেগুলো আমি আপনি করে যাব, ইজ্জত বাড়াবেন কে? আল্লাহ। হযরতে ওমর আল্লাহর ভয়ে যে কর্ম করলেন, নবীজি বলে দিয়েছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী হবে না ইল্লা উমর। যদি আল্লাহ নবী করে পাঠাতেন সেটা হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ। ইজ্জত কোথায় বাড়ালেন? আবু বকর। নবীজি বলেছে, হে আবু বকর শোনো, কিয়ামতের দিনে আমার সঙ্গে আমাকে যখন আল্লাহ জান্নাত দিবেন, আমি তোমার হাত চেপে ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে যদি আমরা করি, আল্লাহ খুশি না বেজা? খুশি। সেই আল্লাহকে আমরা খুশি করাবো, যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো, যে কোনো কাজ কর্ম করব কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওগো আমার ভাইজান, নবীর সাহাবাগণ কেমন করে আপনার আল্লাহর ভয় অন্তরে ছিল, আর একটুখানি আমি আপনাদের কোরআন হাদিস থেকে আলোচনা শোনাইব। ও ভাই, আজকে অনেক আমরা মনে করি নামাজ পড়বো না, রোজা রাখবো না, দাড়ি রাখলেই আপনার বয়স্ক ভাব দেখাইবে। ভাই রে, আপনাদের বলি, আল্লাহর কোরআন হাদিস যদি কেউ যদি মেনে চলে, আমার নবীজি বলেছেন দুনিয়ার মাঝখানে কেউ যদি দুটো জিনিসের দায়িত্ব নিতে পারে, আমি আল্লাহর নবী, আমি তার জান্নাতের দায়িত্ব নিব। সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো, কেউ যদি তার জবানের দায়িত্ব নিতে পারে। ভাই জানো, জিহ্বা দিয়ে মানুষকে আঘাত দেওয়া হয়, মুখের দ্বারা কথার দ্বারা আঘাত দেওয়া হয়। বান্দারে, যদি জবানকে সাবধানে চালাও, আর নিজের গুপ্ত অঙ্গকে যদি হেফাজত করো, নিজের লজ্জা স্থানকে যদি হেফাজত করো, ওরে ভাই রে, আল্লাহর নবী বলেন ওই উম্মতের জন্য আমি কিয়ামতের দিনে জান্নাতের দায়িত্ব নিব। বলুন সুবহানাল্লাহ। কটা জিনিস? দুটো জিনিস। নবী বলছেন জবান এবং লজ্জা স্থানে, মুখের দ্বারা মানুষকে আঘাত দেওয়া হয়। নবীজি বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তি জবানের দ্বারা আঘাত করবে কাউকে, জবানের দ্বারা কাউকে আঘাত করবে, কেটে গেল, সেলাই করে দিল, আপনাকে ট্রিটমেন্ট করার পরে দাগ মিটে যায়, কিন্তু কথার আঘাত বা কথার দাগ মিটে না। নবীজি বলেছেন জবানকে চালাবে, সাবধানে চালাবে, জবানকে সাবধানে চালাবে। নিজের গুপ্ত অঙ্গ সব জায়গায় ব্যবহার করা যাবে না। যাকে আলহামদুলিল্লাহ কবুল বলে এনেছ, ওই জরিনা সাবিনা, ওই তোমার সুফিয়া ছাড়া অন্য কারোর সঙ্গে ব্যবহার করতে যেও না। এটা হালাল হবে না হারাম হবে? হারাম। অতএব যে নবী বলেছে এই দুই জিনিসের দায়িত্ব যদি কেউ নিতে পারে, আল্লাহ রাসূল
বলেছেন আপনার ওই ব্যক্তির জান্নাতের দায়িত্ব, ধরে বলুন সুবহানাল্লাহ। তাই ভাইজান শুনুন, ও আমার আব্বা জানো, ও আম্মা জান, আমি আপনাদের একটি ঘটনা বলবো। ও ভাই, নবীজিকে কেমন মেনেছিলেন, মুহাব্বত করেছিলেন, আমি আপনাদের দুটো কথা বলবো। একটা কথা আগে শোনাই। নবীর সাহাবার নাম হযরতে হানজালা। কি নাম বললাম? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবীর সামনে আপনার যুদ্ধের বাজনা, যুদ্ধের দামামা বেজে উঠলো। হযরতে হানজালা নতুন বিবাহ করেছেন রে বাবা। ওরে ভাই রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের জন্য রেডি হইতে যাবে। স্বামী স্ত্রী আপনারও সহবাস করে। হযরতে হানজালা নবীর সাহাবা, উনি গোসলখানি কেবল করতে যাবে, বড় আপনার ড্রাম আছে, ওই ড্রামে আপনার মগে করে পানি যখন ঢালতে যাবে, ইসলামের পরাজয়ের আওয়াজ কানে আসলো। আমার নবী নাকি হেরে গিয়েছে, আমার নবীর ইসলাম নাকি হেরে গিয়েছে। ও ভাই জানো, হযরতে হানজালা উনি আপনার পানিগুলো রেখে সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে হযরতে হানজালা পার হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবা হযরতে হানজালা যখন পার হয়ে যাচ্ছে, পিছন থেকে বিবি আওয়াজ দিয়ে বলে, স্বামী গো, আপনি দয়া করে একবার আমার কথাটা শুনে যান। বিবি রে, একবার বল বল, কি বলবি আমাকে বলো। বলে, স্বামী, আমি শুনেছি নবীর মুখে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, খোদা না খাস্তা, আল্লাহ না করুক যদি আপনি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যান, শহীদদেরকে বিনা গোসলে দাফন করানো হয়, কাফন তাদের দেওয়া হয় না, গোসল তাদের দেওয়া হয় না। স্বামী গো, একবার আপনি গোসলখানি করে যাইবেন, গোসলখানি দয়া করে একবার করুন। বলে, বিবি রে, আমার তাকদীরে যদি লেখা থাকে, ও বিবি শোনো, আমার তাকদীরে যদি লেখা থাকে আমার গোসল হয়ে যাবে, কোনো চিন্তা করো না। বিবি রে, আমি তোর স্বামী যদি ইন্তেকাল করি, আমার নবীর কাছে খবর দিবি, আমার নবীকে গিয়ে বলবি, নবী গো, আপনার সাহাবা আমার স্বামী হানজালার উপর গোসল ফরজ আছে। নবীকে মুহাব্বত করে কেমন আপনাদের আমি শোনাই। হযরতে হানজালা বিনা গোসলে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। যুদ্ধের ময়দানে যখন হাজির হওয়া, একটা হাতে লম্বা তরবারি, এক হাতে ইসলামের ঝান্ডা। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা আপনার পিছন দিক থেকে তরবারি মেরে দিল। হযরতে হানজালা পিছন থেকে আপনার মাংস দুই টুকরো হয়ে যায়, হাড় বার হয়ে যায়, রক্ত বার হয়ে আপনার শরীর দিয়ে আপনার গড়তে গড়তে জমিনে আপনার পড়ে যায়। আরে ভাই জানো, হযরতে হানজালা এত কষ্ট পাওয়ার পরে হাত থেকে আপনার তরবারি খানি পড়ে গেল। হযরতে হানজালার দেহখানা যখন জমিনে পড়তে যাবে, হযরতে হানজালা আপনার নিজের বাম হাত দিয়ে ইসলামের আপনার ঝান্ডা ধরে নিজের তরবারি পড়ে গেল। ইসলামের পতাকা আপনার ফেললো না, ইসলামের ঝান্ডা। ইসলামকে কত ভালোবাসে, নবীকে কতটা মুহাব্বত করে, আল্লাহকে কতটা বিশ্বাস করেছিল, আল্লাহকে কতটা মেনেছিল। দেখো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু হাত দিয়ে তরবারি আপনার ঝান্ডা ধরে রাখলো। আরে ভাই জানো, হযরতে হানজালা যখন ইন্তেকাল করলেন, ইসলামের ঝান্ডা জমিনে আপনার সুন্দর করে পুঁতে রাখলেন। আল্লাহর নবীর যখন আপনার যুদ্ধ যখন থেমে গেল, নবী আপনার সাহাবাদের ঘোষণা দেয়, সাহাবারে একবার দেখ আমার হানজালার লাশটা কোথায় আছে, আমার হানজালার দেহখানা একবার খুঁজে বার করো। বলে, নবী, আপনার বলার আগে আমরা যত খোঁজাখুঁজি করেছি সকলের লাশ পেলাম গো, আপনার হানজালার লাশটা খুঁজে পাই নাই। নবী কান্না করে, ওরে সাহাবারে, আমার হানজালা কতই ভালো ছিল, আমার হানজালার লাশটাই একবারও ভালো করে খুঁজে দেখো। ওরে ভাই জানো, নবী আমার আসমানের দিকে তাকায়, আমার আল্লাহ বলে, বন্ধু গো, আপনি চিন্তা করবেন না, কোনো অসুবিধা নাই। নবী আমার উপরের দিকে তাকাই, নবী দেখেন হযরতে হানজালা। হযরতে হানজালাকে দু চারজন ফেরেশতারা মিলে আসমান দিয়ে ভাসাইতে ভাসাইতে নিয়ে আসে। নবী আমার আল্লাহ শোনাই, বন্ধুরে, আপনার সাহাবা
হানজালের শাহাদাতে, হানজালার শাহাদাতে আমরা এত খুশি, আমরা এত খুশি, আমি আল্লাহ এত খুশি। দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দিই নাই, আমি জমজমের পানি দ্বারা গোসল দিই নাই। নবী গো, ও আমার নবী, আমার বান্দাদের শোনাইয়া দাও, যারা আমার রাস্তায় আমাকে এইভাবে মুহাব্বত জানাবে, যারা আমার রাস্তায় জানত দিবে, আমি আল্লাহ তাদের বেকার দিব না। ওরে ভাই জানো নবীর প্রতি মুহাব্বতটা কেমন ছিল? সঙ্গে সঙ্গে হযরতে হানজালার বিবি হাজির হয়ে গেল। নবী গো, আমি পর্দা করে আছি আপনার সাহাবা হানজালার বিবি। ওরে হানজালার বিবি, বল বল কি খবর নিয়ে এসেছিস একবার বলো। নবী গো, আমার সাহাবা, আমার স্বামী আপনার সাহাবা হযরতে হানজালা, আমার স্বামীর উপর গোসল ফরজ আছে। নবী, দয়া করে আপনি গোসল করাইয়া দাফন করবেন। ও আল্লাহর নবী, একবার বিনা গোসলে দাফন করবেন না। বলে হানজালার বিবি, আমার আল্লাহ তাআলা হানজালার শাহাদাতে এত খুশি, এত খুশি। আমার হানজালা দুনিয়ার কোন পানি দ্বারা গোসল দেই নাই, আমার হানজালার শাহাদাতে আমার আল্লাহ এত খুশি গো। আমার আল্লাহ জান্নাতের পানি দ্বারা গোসল দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হানজালার বিবি, আমার হানজালার শাহাদাতে আমার আল্লাহ এত খুশি, দুনিয়ার কোন পানি দ্বারা আমার হানজালাকে গোসল দেই নাই, আমার আল্লাহ পাক গোসল দিয়েছেন তো জান্নাতের পানি দ্বারা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজিকে আল্লাহ পাক শোনাচ্ছেন